চিংড়ি মাছকে যদি খুব সহজে এবং স্বল্প উপকরণে সুস্বাদুভাবে বানাতে চাও তাহলে এই রেসিপিটি অবশ্যই দেখো। যখন হাতে সময় কম থাকে অথচ একটু চটপটা খেতে ইচ্ছে করে তখন এইটি অবশ্যই বানিয়ে নেওয়া যেতে পারে। তাই কী দিয়ে বানালাম, কি করলাম পুরোটাই তোমাদের দেখাবো, তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখো, আমি এখানে 250 গ্রাম চিংড়ি নিয়েছি। চিংড়িকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং পিছন দিকে শিরা কিন্তু ফেলে দিয়েছি। সাথে নিয়ে নিয়েছি 2টি আলু এবং 2টি পেঁয়াজ। ব্যাস, এখানে কিন্তু আর কিছু সেরকম প্রয়োজন নেই। তো আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি এবং খোসা ছাড়িয়ে আলুকে যথারীতি এখন এরপরে আমরা কেটে নেবার পালা। তো আলুকে মাঝখান থেকে দেখো কেটে নিচ্ছি এবং কেটে নেবার পরে আলুকে আলু ভাজার মতো করে কেটে নেব, লম্বা লম্বা পাতলা পাতলা করে। তো দেখো, এখানে কিন্তু উপকরণ একেবারেই বেশি লাগবে না। এই সামান্য 2টি আলু আর 2টি পেঁয়াজ, ব্যাস, আর কিছু লাগবে না। তাই আলু এবং পেঁয়াজকে কেটে নেব। তবে আলু প্রথমে কেটে নেব এবং আলু কেটে অবশ্যই রাখতে হবে জলে, যাতে আলু কালো হয়ে না যায়। দেখো, 2টো আলুই আমার কাটা হয়ে গেছে, রেখে দিয়েছি জলে এবং জলটা কিন্তু অবশ্যই আমি পরিবর্তন করে নেব। এখন কাটছি পেঁয়াজ। পেঁয়াজকেও একইভাবে কেটে নেব। পেঁয়াজকেও মাঝখান থেকে কেটে নিয়েছি এবং কেটে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে নেবার পরে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নেব। একদম কুচি কুচি করে কাটার এখানে কোনোই প্রয়োজন নেই। দেখো, পুরো পেঁয়াজটাই আমার কাটা হয়ে গেছে। এখন নিয়ে নিয়েছি একটি টমেটো। একটি টমেটোকেও লম্বা লম্বা পাতলা পাতলা করে একইভাবে কেটে নেব। সবগুলোকে একই রকমভাবে কাটার কারণ যাতে দেখতে ভালো লাগে। তো দেখো, টমেটোকেও ঠিক এরকমভাবে লম্বা করে কেটে নিচ্ছি। তো সমস্ত উপকরণগুলো আমার কাটা হয়ে গেছে। এখন যে পাত্রে আমি রান্না করব একদম সেই পাত্রে আমি আলুগুলোকে প্রথমে নিয়ে নিচ্ছি এবং তারপরে নিয়ে নেব চিংড়ি মাছটি। তো তোমরা এই রান্নাটি, একটা কথা বলে রাখি, বাটিতেও কিন্তু করতে পারো, বা আমি বাটিতে করিনি কারণ অত বড় বাটি আমার ঠিক নেই, সেই কারণের জন্য। তো দেখো, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, এবং এরপরে একে একে দিয়ে দিচ্ছি টমেটো এবং এগুলো সবগুলো দেওয়ার পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। তো লবণটা দেওয়া হয়ে গেল। লবণটা দেওয়ার পরে আমি দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং লাল লঙ্কা। এটি কাশ্মীরি লঙ্কা নয়, যে লাল লঙ্কার গুঁড়ো, মানে ঝাল যে লঙ্কাটা, সেই লঙ্কার গুঁড়োটি এখানে ব্যবহার করা হয়েছে। আর দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর এরপরে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এই জন্যই একসাথে দিয়ে দেবার কারণ যাতে কাঁচা লঙ্কাটি সুন্দর একটা গন্ধ থাকে, চিড়ে দিলে পরে সেটা যাতে এর সাথে মিশে যায়। এখন এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে মেশাবার সময়তে একটা কথা বলে রাখি, আলাদা করে কোনো রকম জলের ব্যবহার আমি করব না। তাই এই উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে সমস্ত জায়গায় সমস্ত উপকরণগুলো ঠিকঠাকভাবে ছড়িয়ে যায়। তো দেখতে দেখতেই আমার উপকরণগুলো মাখানো হয়ে গেছে এবং ঢাকা দিয়ে দিলাম এবং রেখে দিলাম 5 মিনিটের জন্য। গ্যাস জ্বালিয়ে দিলাম, গ্যাসটিকে একদম লো ফ্লেমে রাখতে হবে। রেখে এখন পাত্রটি গ্যাসে বসিয়ে দিলাম। এখানে আগেই বলেছি আলাদা করে কোনো রকম জলের ব্যবহার করব না, তাই পাত্রে রাখার পরে একটু চামচ দিয়ে একটু নেড়ে দিলাম এবং ঢাকা দিয়ে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। তবে মিনিট 3 পরে ঢাকাটা একবার খুলবো। দেখো, পেঁয়াজ থেকে এবং চিংড়ি মাছ থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে।
তাই 3 মিনিট পরে অবশ্যই একটুখানি নেড়ে দিতে হবে, ঠিক যেরকমটা আমি নেড়ে দিচ্ছি। এবং এই নেড়ে দেবার পরে আবার যথারীতি ঢাকা দিয়ে দেব। তবে নাড়তে হবে অবশ্যই তলা দিয়ে, যাতে তলায় লেগে না যায়। দেখো ঢাকা দিয়ে দিলাম, আরও মিনিট 5-7 পরে আমি ঢাকাটি খুলছি। এখন দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে। এই পেঁয়াজ এবং চিংড়ি মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে, যেহেতু লবণ দেওয়া আছে। তো সেই কারণের জন্য আলাদা করে যদি জল দেওয়া হতো তাহলে প্রচুর জল হয়ে যেত, মানে একদম ঝোল তৈরি হয়ে যেত। সেই কারণের জন্যই আলাদা করে কোনো জল দেওয়া হয়নি। এখন একবার চেক করে নিলাম যে আলুটি সিদ্ধ হয়েছে কিনা। তবে হ্যাঁ, আলু পাতলা পাতলা করে কাটার কারণে আলু সিদ্ধ হয়ে গেছে। তাই এখন রান্নার শেষ পর্যায়ে ছড়িয়ে দিলাম কয়েক টুকরো ধনেপাতা কুচি এবং তারপরে ছড়িয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন রান্নাটি একদম শেষ পর্যায়ে, তবে এই জিনিসগুলি দিয়ে অবশ্যই ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এবং মিশিয়ে নেবার পরে এখন গ্যাসটিকে বন্ধ করে দেবার পালা এবং আবার ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য, অর্থাৎ স্ট্যান্ডিং টাইমের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি। দেখো খুব সুন্দরভাবে আমাদের রান্নাটি হয়ে গেছে। দেখতে পেলে কত কম সময়, কত কম উপকরণ এবং কত সহজে আমরা চিংড়ি মাছের একটি দারুণ রেসিপি পেয়ে গেলাম। তোমরাও যদি তাড়াতাড়ি কখনো চিংড়ি মাছ এরকমভাবে রান্না করতে চাও তো এইভাবে বানিয়ে দেখো। গরম ভাতের সাথে খেতে লাগবে অসাধারণ, খেতে লাগবে। তোমরাও এইভাবে একবার বানিয়ে দেখো এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বানিয়ে নিলাম চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে।